আসসালামু আলাইকুম। সেই তো দেখতে পাচ্ছেন স্যুপ, ফ্রুটস। তো আসলে এটা ৩ সপ্তাহ আগের ভিডিও। তো এখানে স্যুপ রান্না করছিলাম আর হচ্ছে চিকেন ফ্রাই করছিলাম। কারণ হচ্ছে আমার ২ ছেলে অসুস্থ, ওদের জ্বর। তো ২ দিন ৩ দিন ধরেই জ্বর। তো আমি জ্বরের শুরু থেকেই ওদেরকে লিকুইড খাবারগুলোই দিচ্ছি। যেমন স্যুপ, স্যালাইন, ডাবের পানি, ফলের জুস এগুলো দিচ্ছি। আর একেবারে ওদের খাবার রুচি নাই, কারণ প্রচুর জ্বর আসছে। দেন হচ্ছে একটু চিকেন এভাবে ফ্রাই করে খাওয়ানোর চেষ্টা করি, যদিও খেতে চায় না। হচ্ছে এই তো স্যুপ, এই ৩ বেলা স্যুপই খায়। আর হচ্ছে সাবুদানার যে পায়েস সেটা, দেন হচ্ছে এই যে আনারসের জুস বানিয়ে দিলাম। দেন হচ্ছে ওরা খেতে চায় না, এর জন্য একটু, ইরফান তো ছোট, ওর জন্য একটু মজা করে ফান করে খাওয়াচ্ছিলাম স্ট্র দিয়ে, যে তুমি কোন কালারের স্ট্র দিয়ে খাবা, এভাবে করে আসলে খাওয়ানোর চেষ্টা করি। যেহেতু অনেক জ্বর, কিছুই খেতে চায় না, আর একটু হাসি খুশি থাকলে ভালো লাগে। তো এটা ধরতে গেলে একদম হসপিটালের মতোই হয়ে গিয়েছে। বাসায় ২ জন অসুস্থ, ২ জনকে যত্ন করতে হয়, দুজনেরই হাত পায়ে ব্যথা হয়, মাথায় পানি দিতে হয়। দেন হচ্ছে এই যে রাতের বেলা আমি হচ্ছে লেবু, তারপর হচ্ছে মালটার এগুলো জুস বানিয়ে খাওয়াচ্ছিলাম। দেন ৩-৪ দিন পরে টেস্ট করালাম, দুজনেরই ডেঙ্গু পজিটিভ আসলো। দেন ডাক্তার বলল যে আমার বড় ছেলেকে ওকে ১ ঘন্টার মধ্যে হসপিটালে অ্যাডমিট করার জন্য, কারণ ওর প্লেটলেটটা অনেক কমে গিয়েছে। আরও কিছু কিছু প্রবলেম হয়েছে, যেগুলো আসলে ডাক্তাররাই ভালো বলতে পারবেন। ওগুলো অনেক কমে গিয়েছিল। আর যেহেতু ইরফানেরও ডেঙ্গু, ওর প্লেটলেট ভালো ছিল, ২ লাখ ছিল। ওই ২ জনকে নিয়ে আমরা লুবানাতে চলে আসছি। একটা কেবিন নিয়ে নিয়েছি, ২ জনকে একসাথে ২ বেডের। দেন হচ্ছে ওদেরকে স্যালাইন দিয়ে যাবে ডাক্তার, সেজন্য ওরা ওয়েট করছে। আর হসপিটালে এসে ওরা আসলে বুঝে নাই যে ওদের ডেঙ্গু, বা বাসা থেকে ওরা অতটা বলে নাই যে ওদের অনেক খারাপ লাগছে, বা বুঝেও নাই। সারাক্ষণ তো দুজনে খেলা দেখে, খেলা নিয়ে ব্যস্ত। তো এখানে এসেও প্রথমে রিমোট পাচ্ছিলাম না টিভির। দেন হচ্ছে তাড়াতাড়ি রিমোট এনে খেলা অন করে দেওয়া হয়েছে। আর আসলে আমি ওদের বুঝতেও দেই নাই, ওদের সামনে ওদের সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করেছি। আর ইরফানের প্রেশারটা হঠাৎ করে অনেক লো হয়ে গিয়েছিল। দেন হচ্ছে ও শুধু পড়ে ঘুমাচ্ছিল আর শরীর ঘাম দিচ্ছিল। ডাক্তার এসে বলল ওকে মুখে লিকুইড খাবারটা, ফলের জুস একটু বেশি করে খাওয়াতে। তো প্রথম দিন শুধু ঘুমাচ্ছিল, খুবই ক্লান্ত ছিল, উঠতেই পারছিল না, যেহেতু প্লেটলেট কমার দিকে ছিল। আর এই যে ওরা দুজন মানে সারাক্ষণই শুধু ঘুম আর একটু একটু করে খেলা দেখতো। আর ডাকলে মুখের যে স্যালাইন বা ডাবের পানি খাওয়ানোর জন্য ডাকতাম, সেটা খেত। আর এই তো ওয়েট করে মানে কখন মানে টেস্টের অপেক্ষায় থাকতাম, যে টেস্টের রেজাল্টটা কখন দিবে। ২ বার করে টেস্ট করতো, যে এটা কতটুকু কমলো বা বাড়লো সেটা চিন্তা করতাম। তো যদিও ওদের সামনে কখনোই ওদের বুঝতে দেইনি যে ওদের মানে প্লেটলেট কমে গিয়েছে। দেন হচ্ছে তো অনেক রাত হয়ে গিয়েছে, তো বাইরে ওষুধের জন্য গিয়েছিল, তো আমার জন্য একটু কফি নিয়ে আসলো। যদিও দেখা যায় যে এখানে খাওয়া দাওয়া তেমন একটা খাওয়া হয় না, যেহেতু ২ ছেলে অসুস্থ, টেনশন। দেন হচ্ছে রাতে বসে বসে কফি খাচ্ছিলাম, তো একটু ভালো লেগেছে। যদিও কফি খাওয়ার পরে ঘুম আসে নাই, ঘুম কম হয়েছে, কারণ একটা টেনশন কাজ করে যে কখন ছেলে দুটো সুস্থ হবে। আর যখন প্লেটলেট কমে যায়, টেস্টের রিপোর্টটা আসে, তো একটু কমার দিকে যখন আসে, তখন মাহিবা আমার দিকে শুধু তাকিয়ে থাকে। তো আমি আসলে ওদের একেবারেই বুঝতে দিই না। আমি খুবই আনন্দ করেছি ওখানে, যে বলেছি তোমরা কখন কী খাবা, চলো আমরা কাচ্চি ভাইয়ে যাই, চলো খেয়ে আসি, তারপরে হচ্ছে চলো সুলতান ডাইনে যাই, বা তোমরা কী খাবা, বিএফসি খাবা নাকি। তো ওদের তো কোনো কিছুই খাওয়ার রুচি নেই, একেবারেই খাওয়া দাওয়া ছিল না। লিকুইড খাবার খেয়েছে বাসায় ৫ দিন। তো এখানে এসে তো খাবার সমস্যা হয়নি, ক্যান্টিন ছিল। তো ক্যান্টিনের রাইসগুলো একটু বেশি বড় বড় ভাত, যেহেতু ওরা এখন চাপাতে পারে না, কষ্ট হয়। দেন হচ্ছে আমি চিন্তা করলাম যে কি খাওয়ানো যায়, বা ২-৩ চামচ যতটুকুই খায় খাবার তো দিতে হবে।
দেন হচ্ছে আমি আমার ব্রেনে আসলো যে সুলতান ডাইনে আমি খাসির একটা তেহারি দেখেছিলাম, যেটা আমার মনে হয়েছিল যে একদম মশলা কম আর রাইসগুলো একদম নরম। তো সেটাই আনলাম এবং ওটা 2-3 চামচ খেয়েছে এবং বলল যে খুব ভালো লেগেছে। আর খাসির মাংসগুলো একদম সফট, যদিও অল্প অল্প খেয়েছে 2-3 নলা, মানে এক বক্স আমরা 3 জন খেয়েছি। দেন হচ্ছে রাতে ইরফানকে মন খুশি করার জন্য বললাম যে পিৎজা খাবা কিনা। দেন ও প্রথমে না করছিল, পরে যখন সামনে এনে দিলাম একটু খুশি হয়েছে, তো 1 পিস খেয়েছে। যদিও বলছিল তেমন একটা ভালো লাগছিল না, যেহেতু মুখে রুচি নাই। তারপর আমরা মজা করে খাচ্ছিলাম, মানে আমি আসলে ওদের বুঝতেই দিইনি বাচ্চাদেরকে যে প্যানিক হওয়া, যে ওদের একটা ডেঙ্গু হয়েছে বা প্যানিক হওয়া থেকে আমি দূরে রেখেছি, কারণ প্যানিক হলে কিন্তু আসলে বেশি ক্ষতি করে। আর তারপরে আবার পরদিন ভাবছিলাম যে কি খাওয়ানো যায়, মানে কোন খাবারটা খেলে ওদের ভালো লাগবে, খেতে পারবে। তো আমি দেখছিলাম যে ওরা কেক, যে ফ্রুট কেকটা আছে সেটা একটু খায় 1 পিস, যেহেতু এটা অনেক সফট, চাবাতে হয় না, তো সেটাই আনিয়েছি। দেন হচ্ছে একটু মিষ্টি খাবার খেলে ভালো লাগবে, মুখে মিষ্টি জিনিসটা স্বাদ লাগে যতই জ্বর হোক বা অসুখ হোক। তো মিষ্টি আনালাম, যে যদি একটু খায় 1 পিস, যাই খায়, না খেয়ে থাকার চেয়ে তো একটু একটু তো খাবার দিতেই হবে। আর এছাড়াও ক্যান্টিনের খাবার ছিল উপরে, হচ্ছে ভাত, সব কিছুই পাওয়া যেত এবং খুব ভালো মানের খাবার ছিল। তো সেগুলা আমি আসলে খেতে পারতাম না, ভাতটা যেহেতু শক্ত ছিল, আর ওরাও চিকেন একটু ঝাল ঝাল সেটা খেতে পারতো না, যার কারণে 2-3 দিন ওদেরকে হচ্ছে ওই খাসির যে তেহারি সেটাই খাইয়েছি। আর এইভাবে আমি যে মালটা, আনার, লেবুর দিয়ে একটা জুস বানিয়ে দুজনকে খাওয়াতাম প্রতিদিন। দেন হচ্ছে ডাবের পানি তো সঙ্গে থাকতোই, আর স্যালাইন, প্রচুর পরিমাণে স্যালাইন খাওয়াতে হতো। তো এই তো এইভাবে আর মানে খুব হাসি খুশিভাবে ওদের রেখেছি, যাতে মানে ওরা বুঝতে পারেনি যে ওদের সিরিয়াস কিছু বা প্লেটলেটটা কমছে। আর ডাক্তারগুলো খুব ভালো ছিল, সিনিয়র ডাক্তাররা তো 3 বার এসেছে, যারা ডিউটি সিনিয়র ডাক্তার ছিল প্রতিদিন। আর হচ্ছে মেইন যে ডাক্তার ছিলেন প্রফেসর সাজ্জাদ হোসেন, মেডিসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো উনি প্রতিদিন রাতে আসতেন এবং উনিও খুব ভালো ছিল, মানে পেশেন্টের সামনে, ওদের সামনে ওদের খুব সাহস দিত, কি হচ্ছে বাবা, মানে খুব সুন্দর করে বলতো যে ব্যাপার না, ভালো হয়ে যাবা, এই তো কালকে থেকে এই প্লেটলেটটা বাড়া শুরু করবে। যেহেতু মাহিবের 70-এর নিচে নেমে আসছিল, 70-এর কাছাকাছি, তো ডাক্তারের কথা মতো দেখলাম আল্লাহর রহমতে 70 হওয়ার পর এরপরে আবার বাড়তে শুরু করেছে। তো যখন একটু বাড়তে শুরু করেছে, ডাক্তারও বলল যে চিন্তার কিছু কারণ নেই, বাড়তে থাকবে আর কমবে না, তো আপনারা টেনশন করবেন না, কোনো চিন্তা নাই। তো ডাক্তার যখনই এসেছে তখনই ওদেরকে সাহস দিয়েছে। আর মোট কথা হচ্ছে আল্লাহর রহমতে সব জায়গায় সুবিধা পাই, যেহেতু হসপিটালের ম্যানেজার 2 জন, দেন হচ্ছে সবাই পরিচিত ছিল, এই কারণে নার্স সিস্টাররা সারাক্ষণই এসেছে একটু পরপর। দেন হচ্ছে সিনিয়র ডাক্তাররা 3 বার করে এসেছে ওদের প্রেশার চেক করার জন্য, সব কিছু ওদের কেমন লাগছে, কোথাও খারাপ লাগছে কি না, এগুলো জিজ্ঞেস করার জন্য। তো আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আর এই তো আসার আগের দিন ওদেরকে আবার একটু অন্যরকম খাবার এনে খাওয়ানোর চেষ্টা করছিলাম, একটু পোলাও নরম করে। তো অল্প অল্প খেয়েছে, যদিও টেস্ট পাচ্ছিল না, 2 জনের ওজন অনেক কমে গিয়েছে। তো আমি একটু মজা করছিলাম যে তোমাদের ভিডিও করে রাখি, তাহলে পরে দেখতে পারবা, মনে থাকবে যে 2 ভাই একসাথে হসপিটালে ভর্তি হয়েছিলে, দেন হচ্ছে আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাসায় ফিরেছো। এই তো আজকে রিলিজ নিয়ে চলে আসব, 5 দিন হসপিটালে ছিলাম। তো প্লেটলেটটা বাড়া শুরু করেছে, মাহি বের হয়েছে 1,57,000 আর ইরফানের ছিল 1,84,000। তো এই তো আমরা বিদায় নিয়ে চলে আসছি, গাড়ির জন্য ওয়েট করছিলাম, উবার কল দিয়েছি। আর হচ্ছে বাসায় এসে ডাক্তার বলল যে 1 সপ্তাহ যেভাবে হসপিটালে রেস্টে ছিল এভাবেই সব কিছু চলবে, লিকুইড খাবারগুলো, আর রেস্টে থাকতে হবে ফুললি। তো অবশেষে আল্লাহর রহমতে আল্লাহ 2 ছেলেকে সুস্থ করেছে। তারপর হচ্ছে বাসায় আসলাম, বাসায় এসে 1 সপ্তাহ ওদেরকে রেস্টে রেখেছি। এই তো সব কিছুই আল্লাহ, সব কিছু সময় মতো ভালো মতো হয়েছে। হসপিটাল ওদের ভর্তি করতে পেরেছি, ট্রিটমেন্ট ভালো হয়েছে, ডাক্তার আল্লাহর রহমতে ভালো ছিল, সবাই খুব টেক কেয়ার করেছে হসপিটালের। তো এই তো এখন ওরা সুস্থ আছে। তো
এটাই বলার জন্য যে আপনারা বাচ্চারা অসুস্থ হলে কখনো ভয় পাবেন না বা ওদের সামনে কান্নাকাটি করবেন না, তাহলে ওরা আসলে মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে যায়। ওদেরকে বলবেন যে কিছু হয়নি, ব্যাপার না, সবাই তো হয়, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সবসময় সাহস দিবেন এবং ওদের সামনে একটু হাসি খুশি থাকার চেষ্টা করবেন। পরিবেশটা হাসি খুশি রাখবেন যেন ওরা বুঝতে না পারে যে ওরা খুব সিরিয়াস কোনো অসুস্থ হয়েছে বা ভয় যাতে না পায়, এটাই চেষ্টা করবেন। এই ছিল আমার এই ভিডিওটা, যাতে আপনারা দেখলে আপনারা বুঝতে পারেন যে সবাই একটু সাবধানে থাকবেন। যদিও ওরা সবসময় বাসায় থাকতো, তারপরেও কীভাবে হয়েছে জানি না। আমাদের বিল্ডিংয়ে আরেকটা বাচ্চারও হয়েছে, ও আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। ও বাসায় ট্রিটমেন্ট করেছে, ও সুস্থ হয়ে গিয়েছে। এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের প্রতি কেয়ার করবেন।